কারেন্টের ভোল্টেজের সমস্যার সমাধান মাত্র 1500 টাকায়। কারেন্টের ভোল্টেজের সমস্যার সমাধান মাত্র 1500 টাকায়। এটা নিয়ে আপনারা চালাইতে পারবেন, কারেন্টের ভোল্টেজ থেকে সমস্যা থেকে মুক্তি। আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম, আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড, আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে। তো এইগুলা হচ্ছে গ্লাক্সি কোম্পানির 1000 ভি 800 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ভোল্টেজ স্টেবিলাইজার। তো এইগুলা স্টেবিলাইজারের কাজ মূলত যেখানে কারেন্টের ভোল্টেজ কম থাকে বা কম হয় বেশি হয়, সেই সব জায়গায় মূলত এগুলা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করার প্রয়োজন হয়। তো কারেন্টের ভোল্টেজ কম থাকলে কি কি সমস্যা হয়, যেমন একদম কমন সমস্যা, একটা ফ্রিজে মানে ঠান্ডা কম হয় বা আইস কম জমে। একটা ফ্রিজে ঠান্ডা কম হয়, তো একদম প্রথম কমন যেটা এটা। তো এগুলা কিন্তু শুধু যে স্টেবিলাইজার দিয়ে যে আপনারা ফ্রিজই চালাবেন বা ফ্রিজই চালানো যায় এরকম কিন্তু কিছু না। আপনি ফ্রিজ চালাবেন বা কম্পিউটার চালাবেন বা এলইডি টিভি চালাবেন বা আরো আনুষঙ্গিক কিছু জিনিস আছে, সেই সব জিনিস কিন্তু ভোল্টেজ কম বেশি হইলে প্রবলেম হয় বা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চাইলে কিন্তু সেসব জিনিসে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে পারেন, করলে কিন্তু আপনার জিনিসটা সুরক্ষিত বা সেফ থাকবে। তো এগুলা সেকেন্ড হ্যান্ড, এগুলো আমার সামনে যেগুলা দেখছেন এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড। তো এগুলো আমরা অফিসিয়াল লট কিনে আনার পর সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি। তো আমি একটা খুলে রেখেছি, চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো লোড দিয়ে সবকিছু দেখাবো। এটা 1000 ভিএ কারেন্টের ভোল্টেজ যদি আপনার 80ও থাকে 220 ভোল্ট আউটপুট পাবেন, এবং যদি 300 ভোল্টও থাকে তাও আপনি 220 পাবেন। আর এর ভিতর আরেকটা কথা, এটা মানে এই রিলে টাইপ স্টেবিলাইজার, এটাতে 8 ভোল্ট কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ একটা করে রিলে ধরলেই মানে 1-2 ভোল্টে তো একটা করে রিলে সম্ভব না, আর এতগুলো রিলেও তো কোম্পানি দেয় না, সম্ভব না। কারণ সেই ক্ষেত্রে এটার হচ্ছে যে পিডিএফ ক্যাটালগে থাকে যে 8 ভোল্ট বা 10 ভোল্ট 10-12 ভোল্টের ভিতরে একটা করে রিলে কম বেশি হয়। তো আপনার কারেন্টের ভোল্টেজ যদি ইনপুট লাইনে যদি 100 থাকে বা 120 থাকে বা 150 যদি থাকে, আপনার কিন্তু এই স্টেবিলাইজার 10 ভোল্ট যদি কম বেশি হয়, তাও যদি 210 থাকে তাহলে কিন্তু আপনার জিনিস কোনো সমস্যা নাই, সাপোজ এটা কথার কথা। আর যদি আপনার 150 160 থাকে তাহলে কিন্তু আর আপনার জিনিসটা পরিপূর্ণ চলতেছে না বা প্রপারলি কাজ করতেছে না, এরকম একটা বিষয়। তো আপনারা কিন্তু এগুলো স্টেবিলাইজার আমাদের কাছ থেকে নিতে পারেন, আমরা কিন্তু পুরো 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি। তো আমি একটু ভিতরের অংশ দেখাবো, একটু কাছে আসেন। এগুলা একটু কাছ থেকে দেখায় দিয়েন। গ্লাক্সি কোম্পানির এই যে এখানে লেখা আছে 1000 ভিএ, এইগুলা স্টেবিলাইজার 1000 ভিএ গ্লাক্সি কোম্পানির। তো এই স্টেবিলাইজার এটা কিন্তু সামনের অংশ, এটা কাটা মিটার, এনালগ টাইপ মিটার। এটা ইনপুট ভোল্ট শো করবে, এটাতে আউটপুট ভোল্ট শো করবে। আর এখানে হাই লো ভোল্টেজ, হাই লো হলে লাইট জ্বলবে, ডিলে হলে এটা মানে ডিলে আনডিলে এটার জন্য এটা। আর সবকিছু ঠিকঠাক থাকলে এই লাইট জ্বলবে। আর এটা হচ্ছে যে অফ অন এর জন্য এই সুইচ। আমি একটু পিছনে অংশ দেখাই। এটা হচ্ছে ইনপুট ফ্লাগ, এটা আপনারা কারেন্টে লাগাবেন সেই ইনপুট ফ্লাগ। আর এখানে একটা কোম্পানিতে ফিউজ ব্যবহার করছে, এখানে এই ইনপুট লাইনে একটা ফিউজ ব্যবহার করছে। আর এটা হচ্ছে আউটপুট সকেট, এখান থেকে আপনারা আউটপুট নিতে পারবেন। আর এখানে লেখা আছে যে ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্ট একটু স্টিকার মোছা মোছা সেকেন্ড হ্যান্ড মাল। ইনপুট ভোল্টেজ রেটিং লেখা থাকে 80 ভোল্ট থেকে 300 ভোল্ট, এখানে একটু মোছা মোছা হয়ে গেছে। এটা লেখা আছে পাওয়ার ক্যাপাসিটি 1000 ভিএ। তো এটা আউটপুট ভোল্টেজ 220, একটু হালকা হালকা বোঝা যাচ্ছে 50 হার্জ। তো সেকেন্ড হ্যান্ড মাল একটু স্টিকার এরকম খারাপ থাকতেই পারে। তো এগুলা কিন্তু 100% কাজ করে। কিছু কিছু জায়গায় দেখি ইট পাথর দিয়ে তৈরি করতে, এগুলো কিন্তু এরকম না। তো আমি কাভারটা খুলে এখানে রাখলাম। এই যে ভিতরের অংশ, কোম্পানি কয়টা রিলে ব্যবহার করছে, 1 2 3 4 5 6 7, 7টা রিলে ব্যবহার করছে। সরি, 6টা রিলে, 7টা রিলে আছে এখানে, 7টা রিলে ব্যবহার করছে। এই
স্টেবিলাইজারের 7টা রিলে ব্যবহার করছে, এটা কিন্তু 80 ভোল্টের থেকে কাম করে, এটা 80 ভোল্ট থেকে কাম করে। আবার কিছু মাল আছে 100 ভোল্টের থেকে কাম করে। সাপোজ ওই ওয়ালটনের ভোল্টেজ স্টেবিলাইজার যেগুলো 100 ভোল্টের থেকে কাম করে, এইগুলা স্টেবিলাইজারের ভিতর রিলে ব্যবহার করছে 6টা করে রিলে ব্যবহার করে। তো ওইগুলো হচ্ছে যে 80 ভোল্টের থেকে কাম করে না, ওইগুলো 100 ভোল্টের থেকে কাম করে। কিছুগুলা পাওয়া যায় আবার 80 ভোল্টের, তো এইগুলো হচ্ছে যে 80 ভোল্টের থেকে কাম করে। তো এটা কিন্তু কোম্পানি থেকে একদম ট্রান্সফরমার তৈরি করে দিছে, এটা অরিজিনাল ট্রান্সফরমার, সার্কিট সব কিন্তু অরিজিনাল। তো যারা মানে কিছু কিছু জায়গায় এরকম ভিডিও দেখা যায় যে ইট সিমেন্ট দিয়ে দিছে, এটা কিন্তু এরকম না, এটা প্রপারলি কাজ করে। তো আমি একটু চালিয়ে আপনাদেরকে দেখাবো। আমি সুইচ দিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে ডিলে টাইম, এই যে অর্থাৎ 5 সেকেন্ড পর এই যে আউটপুটটা চালু হয়ে গেছে, এটা হচ্ছে যে এটার সিস্টেম, এখানে লড়ছে। তো আবার এটা ডিলে টাইম নিছে, মানে এখানে লড়ছে দেখে ডিলে টাইম নিয়ে নিছে। এই যে আবার একটু বার চালু, তো আমি আবার বন্ধ করলাম, আমি আবার দিব, এই যে চালু হয়ে গেছে। এটা কিন্তু আবার আউটপুট দিল। তো এটা কিন্তু এভাবে কাজ করে। আমি এটার লোড দিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে কারেন্টের এটা লাগা দিলাম, এই যে আমার লোড লাইট চালু দিলাম, খেয়াল রাখুন, আমি কারেন্ট দিয়ে দিলাম, এখন লোড লাইট দেখেন অটোই একটু পরে চলে যাবে। এই যে লোড কিন্তু চালু হয়ে গেছে বা চলতেছে এই স্টেবিলাইজার থেকে। তো আমি আবার বন্ধ করব, আমি আবার বন্ধ করলাম, আমি আবার এই যে দিয়ে দিলাম, স্টেবিলাইজারে লাইন দিয়ে দিছি। তো একটু পর কিন্তু লোড চলতেছে। তো আমি খুলে দেব, কারণ আমি এটাতে হাত দিয়ে মানে আপনাদেরকে দেখাই যাচ্ছি কোন সময় হাত আবার ভিতরে কেন না দিয়ে ফেলি। তো এটা কিন্তু আপনারা দেখলেন ইতিমধ্যে ভিতরের অংশ। তো কারেন্টের ভোল্টেজের সমস্যার সমাধান মাত্র 1500 টাকায়, কারেন্টের ভোল্টেজের সমস্যার সমাধান মাত্র 1500 টাকায়। এটা নিয়ে আপনারা চালাইতে পারবেন, কারেন্টের ভোল্টেজ থেকে সমস্যা থেকে মুক্তি, ভোল্টেজের সমস্যা আর হবে না এই একটা স্টেবিলাইজার আপনারা যদি ব্যবহার করেন। তো এইগুলা আমি ইতিমধ্যে বললাম আপনাদেরকে যে কি কি চলবে। তো এইগুলা কিন্তু পুরো 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে মাল পাঠায় থাকি, একদম হোম ডেলিভারি। আপনারা চাইলে দোকানে এসে নিতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। আমরা কোন কোন কুরিয়ারে পাঠাই, আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ারে পাঠাই, এসএ কুরিয়ারে পাঠাই, সুন্দরবন কুরিয়ারে পাঠাই, আরো কুরিয়ার আছে, এগুলো তো পাঠাই। যদি আপনাদের মানে প্রয়োজন হয় যে ভাই আমার এই কুরিয়ারে পাঠায়েন, তাহলে পাঠানো যাবে বা পাঠানো সম্ভব। আর বেশিরভাগ আমাদের কাস্টমার গুলো স্ট্রিট ফাস্ট কুরিয়ারে নিয়ে থাকে। এই স্ট্রিট ফাস্ট কুরিয়ারে নিলে সুযোগ সুবিধা, যেমন একটা মাল আপনারা অর্ডার করলেন আমার থেকে, এই মালটা অর্ডার করলেন, আমি মালটা পাঠিয়ে দিলাম, মালটা আপনি হাতে পায়ে চালায় দেখে নিয়ে তারপরে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন, এরকম সিস্টেমে কিন্তু মালগুলা যায়। আর এই মালগুলা অর্ডার করতে, মূলত এই মালগুলা অর্ডার করতে আপনাদের ফার্স্টে 300 টাকা অ্যাডভান্স করতে হবে। 300 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা কিন্তু লেখা দিতে হবে, তারপরে কিন্তু মাল আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো। মাল তারপরে হাতে পাবেন, চালায় দেখে নিয়ে বাকি টাকা দিবেন। বেশিরভাগ মাল কিন্তু স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে নিয়ে থাকে আমাদের প্রিয় সাবস্ক্রাইবার বা গ্রাহক। তো এইগুলা স্টেবিলাইজার মানে আপনারা যে কোনো কুরিয়ারে কিন্তু নিতে পারেন, আপনাদের যেগুলা কুরিয়ার পছন্দ হয়। তো তার ভিতর যেমন স্ট্রিট ফাস্টের সুযোগ সুবিধা বেশি, একটা মাল আমি পাঠাইলাম, মালটা মানে প্রবলেম হলো বা ড্যামেজ হলো, এই মালটা আপনি খুলে দেখে নিয়ে তারপরে কিন্তু টাকা দিতে পারবেন, এরকম সিস্টেম। আর অন্য কুরিয়ারে নিলে কিন্তু এই একটা সুযোগ সুবিধা এরকম দেয় না আমার জানা মতে। সাপোজ অন্য কুরিয়ারে নিলেন, প্যাকেটটা আপনার কাছে নিয়ে গেল, আপনি প্যাকেট দিবে, আপনার টাকা নিবে, অর্থাৎ প্যাকেটটা আপনাকে দিবে, আপনার কাছ থেকে মালের দাম নিবে, ডেলিভারি চার্জ নিবে, নেওয়ার পর তারপর আপনি প্যাকেটটা খুললেন, মালটা কুরিয়ার ড্যামেজ হলো বা অন্য কোনো প্রবলেম থাকলে, তাহলে কিন্তু আপনি একটা ভোগান্তিতে পড়ে গেলেন। তো এই ক্ষেত্রে স্ট্রিট ফাস্ট কুরিয়ারে আমাদের কাস্টমার গুলো বেশিরভাগ মাল চায় থাকে বা আমরা পাঠায় থাকি।
আপনারা মাল দেখে নিয়ে তারপরে বাকি টাকা পরিশোধ করবেন। এই সিস্টেমে মাল পাঠায় থাকি। তো আমি বরাবরের মধ্যে একটা কথা বলি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। যদি আমার কথাতে কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই স্টেবিলাইজারের মূল্য 1500 টাকা পিস। দয়া করে কেউ দামাদামি করবেন না, এই ভোল্টেজ স্টেবিলাইজারের মূল্য 1500 টাকা পিস। তো এগুলা অর্ডার করতে যে ডেলিভারি চার্জ পড়বে বা খরচা যাবে, এটা কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে। এই স্টেবিলাইজার বা যে কোনো আমাদের কাছ থেকে আরো মাল কিনেন না কেন, ট্রান্সফরমার কিনেন, ইউপিএস কিনেন, আইপিএস কিনেন বা যে কোনো কিছুই না কিনেন, অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। তো আমাদের কাছে আরো আনকমন স্টেবিলাইজার আছে, চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। তো এগুলা কিন্তু সকল মালামাল লডের, সেকেন্ড হ্যান্ড লডের মালামাল। তো এই পলি করে রাখছি, এগুলা ধুলা ময়লা পরে তার জন্যই মূলত পলি করে রাখা। এগুলা সব সেকেন্ড হ্যান্ড মালামাল। তো আমি বরাবরের মতো একটা কথা বলি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। যদি কথাতে কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।